আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি থাকছি মিমিস ওয়ার্ল্ড থেকে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আমার জায়গা থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আমাদের সকলের মাঝে বিরাজমান। আমরা বর্তমানে যে বয়সটা এখন পার করছি, আমাদের হাতে এখন অফুরন্ত সময়। এখন আমাদের ইচ্ছা করে আমরা দেশ-বিদেশে, আমরা নদীর পাড়ে, পাহাড়ে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে। কিন্তু আমাদের কাছে টাকা নেই। হ্যাঁ, এই একটা জিনিসই আমাদেরকে হাত, পা সবকিছু বেঁধে রেখেছে। কিন্তু একটা সময় গিয়ে দেখবেন কি আপনি নিজে established হয়েছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন, সুন্দর একটা কর্মক্ষেত্র তৈরি করেছেন। আপনার হাতে অনেক, অনেক টাকা আছে। ব্যাংক অ্যাকাউন্ট টাকা ভর্তি। কিন্তু তখন কি হবে? আপনার হাতে সময় থাকবে না। আপনার শরীর থেকে পারবেন না। তখন ফেলে আসা দিনগুলো অনেক, অনেক মিস করবেন। তাই সবাইকে বলতে চাই, আপনারা সবাই আপনাদের লেখাপড়ার পাশাপাশি অবশ্যই একটা পার্ট টাইম জব বলেন বা টিউশন বলেন, যাতে করে নিজের খরচটা নিজে চালাতে পারেন, নিজে স্বাবলম্বী হতে পারেন, এমন কিছু জায়গা তৈরি করে রাখুন। জীবনকে উপভোগ করার জন্য সামনে অনেক, অনেক সময় পড়ে আছে। তাই নিজেকে কঠোর পরিশ্রমের মধ্যে নিয়োজিত করে ফেলুন। কারণ পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। দেখা যাবে আজকের আপনার কর্মের ফলে আপনাকে নিয়ে যাবে অনেক দূর-দূরান্তে, যেটা আপনি কখনো কল্পনা করেন নাই। তাই আবারও বলতে চাই, নিজেকে ভালোবাসুন, নিজের ইচ্ছেগুলোকে ভালোবাসুন। নিজেকে কর্মক্ষেত্রের মধ্যে নিয়োজিত রাখুন। কেননা অলস মস্তিষ্কে সবসময় শয়তান বাসা বাঁধে। তাই বলে যে আপনি ক্লাস 9-10 এ পড়েন, আপনি এখন কোনো টিউশন পাবেন না, কোনো পার্ট টাইম পাবেন না। এর জন্য ফোন হাতে নিয়ে ভিডিও বানানো শুরু করলেন। হয় আপনি কনটেন্ট ক্রিয়েটর হবেন, নয় আপনি ইউটিউবার হবেন। আমি এটার ঘোর বিরোধিতা জানাই। কেননা এখন আপনার পড়াশোনা করার বয়স। আপনি ইন্টার শেষ করেন, আপনি ডিগ্রি, অনার্স, মাস্টার্স লেভেলে যান, লেভেলে অফুরন্ত সময় থাকবে হাতে। তখনকার লেভেলে আপনার এত পড়াশোনা লাগবে না। তখন আপনি ফোনকে ফোনের মতো করে ইউজ করেন। পড়াশোনার পাশাপাশি আপনি ভিডিও তৈরি করেন। ভিডিও থেকে চেষ্টা করবেন অবশ্যই গঠনমূলক ভিডিও দিতে, যাতে করে আপনি কিছু আর্নিং করতে পারবেন। বেশি কিছু বলবো না। হয়তো আমার এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে খারাপ লাগবে। খারাপ হলেও কথাগুলো সত্য। যাই হোক, এখানে আছে টক ঝাল মিষ্টি স্বাদের কাশ্মীরি আচার। এটার লোকেশন হচ্ছে আমাদের স্বরূপকাঠি উপজেলার পিছন বরাবর পশ্চিম সরকার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ যেতে বাজে। মামার এইখানের প্রত্যেকটা আচারই নাকি তাদের নিজেদের হাতের তৈরি। আচারগুলোর স্বাদও খারাপ না, অনেকই ভালো। কেউ যদি ওখানে যেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। এখন চলে এসেছি আমাদের স্বরূপকাঠির এই স্বপ্ন সুপার শপে। এটার লোকেশন উপজেলায় যাবারই আগে বাজবে রাস্তার বাম সাইড থেকে। এখান থেকে ম্যাক্সিমাম জিনিসই আপনি সুলভ মূল্যে কিনতে পারবেন। শপের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল বিধায় আমি ভিডিও করতে পারলাম না। এর জন্য দুঃখিত। আসলে শপের মধ্যে গেলে হয় কি, আমরা একটা জায়গা থেকে সবকিছু একসাথে কিনতে পারি। এর জন্য আমাদের অনেক উপকার হয়। দেখা গেল কেনাকাটা করার জন্য বারবার আমাদের দোকান চেঞ্জ করতে হয় না। আবার আমরা অনেকেই আছি মাসিক বাজার একসাথে করি। তাদের ক্ষেত্রে হয় কি, অনেক সময় অনেক জিনিসই ভুলে যাই। অনেক সময় অনেক জিনিস আমরা নোট করে যে নিয়ে যাই সেখানে লিখতে মনে থাকে না। তাহলে হয় কি, ওখান থেকে দেখেও অনেক কিছু মনে পড়ে,
দেখেও নিয়ে আসা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।